যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের এক দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী, আর 3 মিনিট পর আজান হবে। আপনি যদি 1 মিনিটে এর জবাব দিতে পারেন তাহলে মাগরিবের বিরতিতে যাওয়ার আগে আমরা বিলটা পাস করতে পারি। আপনি কি দীর্ঘ সময় লাগবে না 1 মিনিটেই জবাব দিতে পারবেন? শেষ করে দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি অত্যন্ত আনন্দিত যে এই মহান সংসদে প্রত্যেক মাননীয় সংসদ সদস্য, সরকারি এবং বিরোধী দলের সকলেই এই বিলটিকে সাদরে ওনারা গ্রহণ করেছেন এবং ওনারা আগামী বাংলাদেশ গড়ার জন্য সকলের অঙ্গীকার রয়েছে এবং সেই কারণেই এই বিলটিকে নিয়ে ব্যাপক আলোচনা ওনারা করেছেন। বিলটি মূলত 1980 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাবলিক পরীক্ষা কিভাবে নিয়ন্ত্রিত করা যায় সেই সময়ে এই আইনটি তিনি করেছিলেন। সময়ের অনেক দিন গড়িয়ে যাওয়ার কারণে এই আইনটি এখন স্থবির হয়ে দাঁড়িয়েছে বিধায় আমরা এই আইনটি পুনরায় এনেছি। মাননীয় সংসদ সদস্যগণ বলছেন যে এটাকে যাচাই বাছাই করতে দেওয়া হোক। আসলে আইন একটি ছিল এবং পরিবর্তনের সাথে সাথে সামঞ্জস্য রেখে ডিজিটাল ক্রাইম বেড়েছে, সেই জন্য এগুলি করা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমি নোট নিয়েছিলাম প্রত্যেকেই ওনারা যা যা বলেছেন এই বিষয়গুলি কিন্তু এখানে গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে। তবে 10 বছর সাজা 5 বছর কমিয়ে আনা হয়েছে সেটা সত্য, বাট বাকি সবগুলোই আপনাদের প্রত্যেকটি পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে। আন্ডার এজ জুবিনাইল হলে যেটা হয় সেটাও করা হয়েছে। সব কিছুই সুনিপুণভাবে আমরা চেষ্টা করেছি এটাকে ভালোভাবে উপস্থাপন করার জন্য। আমি আশা করব যাচাই বাছাই করে সময় আমরা কালক্ষেপণ না করে, আপনার কয়েকদিন আগেও একটি পরীক্ষার সময় 8 জন শিক্ষার্থীকে ঢুকতে দেওয়া হয়নি, অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি, আমরা সেগুলি ব্যবস্থা করেছি। এই আইনের কারণে যে ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছিলাম সে হয়তো আজকে বেল নিয়ে চলে আসছে। এই আইনটি যদি আজকে পাস করা হয় আগামীকাল থেকে এই আইনটি স্টিপুলেট করা হবে এবং আশা করছি এই যাচাই বাছাই ছাড়াই মাননীয় স্পিকার আপনি আজকে এই বিলটি অর্থাৎ পাবলিক এক্সামিনেশন অফেন্স অ্যাক্ট 1980 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি পাবলিক এক্সামিনেশন অফেন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাস করা হোক। মাননীয় স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটির প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 এই বিলের অংশ হিসেবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের এক দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক।
যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের এক দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, আপনি বিলটি প্রস্তাব করার পাশ উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি ডক্টর আনম এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী, এই আনিত বিল পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যাবান্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে পাশ করা হোক। মাননীয় স্যার, আমি আপনাকে অশেষ ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হলো।